হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তানবীর একাডেমির পক্ষ থেকে আমি তানবীর রহমান আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের আজকের পর্বে আপনাদের সাথে দারুণ একটি মজাদার ট্রিক শেয়ার করব। ফ্রেন্ডের সাথে জাস্ট প্রাঙ্ক করবেন, অর্থাৎ মজা নেবেন। কিন্তু বন্ধুরা, মজার ক্ষেত্রেও আপনি এই ট্রিক হয়তোবা আপনার কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবেন। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন বন্ধুরা, আমরা আজকে যেই ট্রিকটি শিখব, মূলত আজকে আমরা আমাদের বন্ধুদেরকে বোকা বানাবো, ডেমো দেখি। বন্ধুরা, আপনারা আমার উইন্ডোতে দেখতে পারতেছেন, অর্থাৎ কম্পিউটার স্ক্রিনে দেখতে পারতেছেন যে এখানে কি লেখা আছে। এই যে ফোল্ডারগুলো আছে, বাই ডিফল্ট উইন্ডোতে যে ফোল্ডারগুলো থাকে আপনার আইকনগুলো, এই যে ইউজার, মাই পিসি বা রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল এরকম থাকে না। তা এই যে দেখেন, এই যে মাই পিসি যে আপনার আইকনটি আছে, এটা কিন্তু অনেক সময় থাকে দিস পিসি অথবা মাই পিসি বা মাই কম্পিউটার এরকম নামে থাকে, তাই না? তা দেখেন, এখন আপনার কোনো ফ্রেন্ডকে যদি আপনি কম্পিউটারটি বলেন যে বেটা যা আমার সি ড্রাইভ থেকে একটা ফাইল ওপেন করতো, আপনি যদি এখন এই কথা বলেন, অথবা যা বেটা আমার হার্ড ডিস্কের ডি ড্রাইভ থেকে অমুক জায়গা থেকে অমুক জায়গাতে একটা ফাইল ওপেন করতো, তখন সে স্বাভাবিকভাবে কী করবে? আপনার কম্পিউটারটি যখন ওপেন থাকবে, এই যে দিস পিসি বা মাই পিসি এটাই ওপেন করেই তো হার্ড ডিস্কের ড্রাইভগুলো আছে সেখানে যাবে, তাই না? তো দেখেন বন্ধুরা, আমি যদি এখন এটা ক্লিক করি, এই যে মাই পিসি, এটা যদি আমি ক্লিক করি, দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পরে বন্ধুরা দেখেন কী লেখা আসছে, তুই আমার কম্পিউটার অন করলি কেন, তুই চোর। এবার দেখেন আবার যদি ওকেতে লিখি, কি লিখছি, তোকে পুলিশে দেব, ঠিক আছে, তুই চোর। মানে এরকম বারবার আসবে। ওকে করবেন, ক্লোজও করতে চান, দেখেন ক্লোজ করলেন, ক্লোজ হবে না। আবার আপনি এই ট্রিক্সটি ইউজ করে আপনি আপনার কম্পিউটারের যে মানে হার্ড ডিস্কের যে ড্রাইভগুলো আছে এটাকেও অনেকটা আপনি সেফটিতে রাখতে পারবেন। কোনো চোর এসে যদি আপনার কম্পিউটার অন করতে চায়, তখন সে এই মাই পিসি বা এরকমভাবে যখনই ওপেন করবে তখন দেখবে যে এরকম আসতেছে কেন, ওয়ার্নিং আসতেছে কেন, ভয়তে কিন্তু আপনার কম্পিউটার রেখে ও দৌড় দিয়ে পালাবে কিন্তু, ঠিক আছে? তা ঠিক আছে বন্ধুরা, বেশি মধ্যে বক বক করে ফেললাম। তা আমরা এখন আমাদের মূল ট্রিক্সটি দেখি। ওকে বন্ধুরা, এখন আমরা প্রথমে যে কাজটি করব, প্রথম হলো আমাদের নোটপ্যাডটি ওপেন করব। নোটপ্যাড কোথায় থাকে প্রত্যেকেই জানেন, কীভাবে নোটপ্যাড আনবেন সেটাও জানেন। তা নোটপ্যাডটি ওপেন করার পরে বন্ধুরা, আমি এই যে আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন এই যে যা আমি লিখেছি, এখানে প্রথমে ডু লিখেছি, লাস্টে LOLPP লিখেছি, এবং এই মাঝখানে ভিতরে আমি কতগুলো আপনার এই যে আমি একটু আগে যখন আমি ওটা অন করতে গেলাম তখনই লেখা ছিল যে তুই আমার কম্পিউটার অন করলি কেন, তুই চোর, এই যে লেখাগুলো এসেছিল। তা এই যে আপনার লেখাগুলো আছে, এইগুলো আমি লেখার পরে এই ব্র্যাকেটের ভিতরে আপনি যা লিখবেন, ব্র্যাকেটের ভিতরে আপনি এখানে যা লিখবেন, যখনই আপনি ওই ফোল্ডারটি অন করতে যাবেন, যখন ওই আইকনে ক্লিক করবেন, তখনই আপনাকে এই ওয়ার্নিংগুলো দিবে, তোকে পুলিশে দেবো। এই যে দেখেন আমি যা যা লিখেছি সেই ওয়ার্নিংগুলো দিবে, ঠিক আছে? তো এখানে আমি দুটি ওয়ার্নিং দিয়েছি। আপনি প্রথমে এটা পুরো এরকমভাবে কপি করে দেন এই যে করে আপনি এখানে আরও ওয়ার্নিং আপনি বাড়াতে পারেন, তোকে পুলিশে দেবো, তোকে পুলিশ ধরবে। আমি যদি এখন এখানে লিখি যে তোকে পুলিশ ধরবে, আমি এই যে লিখলাম, লেখার পরে এরকমভাবে আপনি লিখে দেবেন। এবং আপনাদের সুবিধার জন্য এই যে ফাইলটি আছে, এই ফাইলটির ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তা এটা আপনি এভাবে লেখার পরে এখানে আপনি যা যা লিখবেন, ওয়ার্নিং হিসেবে যা যা লিখবেন সেটা লিখলেন। লেখার পরে এখন আমরা যে কাজটি করব, আমরা এই নোটপ্যাডে যে ফাইল অপশনটি আছে, ফাইলে যাব, দেখেন এই যে ফাইল, এই ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করবেন, ঠিক আছে? সেভ অ্যাজ এ ক্লিক করে আপনি এটা কি করবেন, ডেস্কটপে সেভ করবেন। আমি ডেস্কটপে ক্লিক করলাম, ফাইল নেমে এটা আমি ধরেন দিলাম ট্রিক্স, TRICKS, ট্রিক্স আমি 32 দিলাম, দিয়ে ডট দিয়ে VBS, এটা দিয়ে অবশ্যই সেভ করবেন, VBS। ওকে, তারপর সেভ অ্যাজ টাইপ, এই সেভ অ্যাজ টাইপের এখানে বন্ধুরা এই যে টেক্সট ডকুমেন্টস এখানে আছে, দুটি অপশন আসবে, এখান থেকে অল ফাইলসে ক্লিক করবেন, ক্লিক করে ডেস্কটপে সেভ করবেন। ওকে, অল ফাইলসে ক্লিক করে ডেস্কটপে এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমি ক্লোজ করে দিলাম। এটা দেখেন আমার ফাইলটি কই বন্ধুরা, এই যে দেখেন ট্রিক্স 32, দেখতে পাচ্ছেন, ট্রিক্স 32। তা এখন আমরা যে কাজটি করব, এই ডেস্কটপে আমরা একটা নিউ ফোল্ডার ওপেন করব। আমি এই রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার আনলাম, নিউ ফোল্ডারে এই যে রাখলাম। এই যে ফাইলটি আছে আমাদের, এই ফাইলটি এখন আমি এটাকে এই নিউ ফোল্ডারের ভিতরে আমি নিয়ে নিব। দেখেন এই যে আমার নিউ ফোল্ডারটি এখানে আছে, এই যে নিউ ফোল্ডার, ঠিক আছে? তাই নিউ ফোল্ডারটি এখন অন করব। অন করার পরে এই যে আমার ফাইলটি দেখেন এখানে আছে, তাই না?
এই ফাইলটির উপরে ক্লিক রেখে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে যে অপশনগুলো আসবে সেখান থেকে ডান পাশে দেখবেন আরও কতগুলো আমাদের সামনে অপশন চলে আসবে। তা সেখান থেকে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট 3 নম্বরটা যেটা দেখেন এই যে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে বন্ধুরা আমাদের সামনে যে উইন্ডোটি আছে এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে এই যে দেখেন এই যে শর্টকাট কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। কী হয়েছে? ট্রিক্স 32 শর্টকাট, ঠিক আছে। এই যে এখন এটাকে এই যে ফাইলটি আছে এটার উপর মাউসের কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে মানে যে নামে আপনি ফোল্ডার আইকনটি ক্রিয়েট করতে চান, আমি এটা মাই কম্পিউটার নামে ক্রিয়েট করতেছি। ওকে, মাই কম্পিউটার, COMPUTER, মাই কম্পিউটার নামে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আমি ক্লিক করলাম সাইডে, মাই কম্পিউটার নামে আমার কিন্তু এই ফাইলটির নাম বা এই ফোল্ডারটির নাম কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে। তা এখন আমরা এই ফোল্ডারের আইকনটি চেঞ্জ করব, ঠিক আছে। তো এটার উপর এখন মাউসের রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করলে দেখেন আমাদের সামনে এটার প্রপার্টিস চলে আসবে। চলে আসার পরে এই যে নিচে দেখেন চেঞ্জ আইকন, এই 3টি অপশন আছে, ওপেন ফাইল লোকেশন, চেঞ্জ আইকন, অ্যাডভান্স। আমরা চেঞ্জ আইকনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আপনার মাই কম্পিউটারের যে আইকনটি এই যে দেখেন এই যে আইকনটি আমার সামনেই আছে, এই আইকনটিতে আমরা মাউসের কার্সার দিয়ে একটা ক্লিক করে দেন ওকেতে ক্লিক করব। দেন এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। কি হলো বন্ধুরা? মাই কম্পিউটার নামে আমার সেই যে ফাইলটি ছিল সেটা আইকন কিন্তু আমার এরকম হয়ে গেল। এখন যদি আমরা এটা ক্লিক করি, ক্লিক করতেছি, কি হচ্ছে বন্ধুরা দেখেন, তুই আমার কম্পিউটার অন করলি কেন, তুই চোর। আবার ওকেতে ক্লিক করব, তোকে পুলিশে দেবো, দেখেন এই যে ওকেতে ক্লিক করব, তোকে পুলিশে ধরবে, দেখেন এই যে। আবার ওকেতে মানে খেলে ওকেতে দিবেন আপনার ওই যে ওয়ার্নিংগুলো আছে সেটা আপনার এখানে পপ আপ মেসেজের মতো ওয়ার্নিং দেবে, আর্জেন্ট ওয়ার্নিং, ওই যে উপরে লেখা আছে দেখেন। ক্লোজ করতে চাবেন তাও ক্লোজ হবে না। আপনি এটাকে ক্লোজ করবেন, ক্লোজ হবে না, মানে ভয়তে আপনার বন্ধু পালাবে, আপনার কম্পিউটার অন করে আছে ভয়তে পালাবে। এখন বন্ধুরা আপনি বলতে পারেন তাহলে আমি এটা এখন ক্লোজ করবো কীভাবে, যদি এটা তো এখন আপনাদের দেখাবো। তা এটা দেখানোর পরে যদি এই ট্রিক্সটি সম্পর্কিত A to Z তখন আপনি জেনে যাবেন, তাই না? যাক, আপনিই তো জানবেন, অন্য কেউ তো আর জানবে না। ওকে, তা এখন আমরা এটাকে কীভাবে ক্লোজ করবো সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। তা এই জন্য আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা, আমাদের নিচে যে টাস্ক বারটি আছে এই যে নিচে দেখেন এই যে টাস্ক বার, এটার এই যে ফাঁকা অংশে এসে আপনি রাইট বাটনটি ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে দেখবেন যে টাস্ক ম্যানেজার নামে একটা লেখা আছে, এখানে দেখেন টাস্ক ম্যানেজার এই যে লেখা আছে, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনার সামনে একটি উইন্ডো আসবে, উইন্ডোটাকে একটু বড় করবেন। বড় করার পরে এই উইন্ডোর এখানে দেখবেন বন্ধুরা এরকম মাউসের কার্সার দিয়ে আস্তে আস্তে নিচে নামবেন, দেখবেন আস্তে আস্তে নিচে নামবেন। আমি নিচে নামতে হয়তো আপনাদের এটা উপরেও থাকতে পারি। এই যে দেখেন মাইক্রোসফট উইন্ডোজ, এই যে এইটার উপর মাউসের কার্সার রেখে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এটা ক্লিক করেন, তারপর ক্লোজ করে দিলাম। দেখেন আমাদেরকে ওটা আর আসে নাই। কিন্তু আবার যদি এই মাই কম্পিউটার আমি ক্লিক করি আবার কিন্তু আমার এই ওয়ার্নিং দেবে যে আর্জেন্ট ওয়ার্নিং, দেখেন এই যে ওকে ওকে ওকে, ক্লোজ করবেন যাবে না, ক্লোজ করবেন যাবে না। তা সেক্ষেত্রে কী করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এই যে টাস্ক বারে গিয়ে রাইট বাটন টাস্ক ম্যানেজারে যাবেন, যে অপশনটি আসবে এখান থেকে এই যে প্রসেসের থাকে আস্তে আস্তে নিচে যাবেন। নিচে গিয়ে কোথায় দেখবেন যে ওই যে আমরা একটাছি কোথায় আছে এই দেখেন এই যে মাইক্রোসফট উইন্ডোজ ক্লিক করব, আমার কিন্তু সে পপ আপ মেসেজটি চলে গেল। ওকে, তা আপনারা আরও কোশ্চেন করতে পারেন যে এটা তো এখানে ক্লিক করলে তো বারবার আসবে, তা একেবারেই যদি আমরা ডিলিট করতে চাই সেক্ষেত্রে কীভাবে করবো বন্ধুরা? এখানে এই যে নিউ ফোল্ডারটি আছে এই দেখেন এই যে নিউ ফোল্ডার নামে যেটা আমরা ওই ফোল্ডারটি নিয়েছিলাম, এই নিউ ফোল্ডারটি যদি আপনি এখন ডিলিট করে দেন, নিউ ফোল্ডারটি যদি ডিলিট করে দেন, এখন এই যে দিস পিসির এই যে শর্টকাটে এই যে যেটা আছে এই যে এটা ক্লিক করেন, দেখেন আপনার যে প্রবলেম ওই শর্টকাট ইয়েসে ক্লিক করেন, ওটা অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। আপনার আর ওটা কিন্তু থাকবে না, দেখেন ওটা আর কিন্তু আপনার থাকবে না, ঠিক আছে। তা আশা রাখতেছি বন্ধুরা আজকের এই ট্রিক্সটি আপনার একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে এখন একটা লাইক দেবেন এবং অবশ্যই এই ট্রিক্সটি নিয়ে আপনি আপনার বন্ধুর সাথে প্র্যাঙ্ক করবেন, আর আপনার মতামতটি কমেন্টস করে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না। ভিডিও এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।